সবাইকে সুপ্রভাত। আজ সিমলায় আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা সিমলাতেই থাকব। আশেপাশের কয়েকটা জায়গা যেমন কুফরি, আর্মি মিউজিয়াম, এগুলো আমরা ঘুরে দেখব। হোটেলের জানলা থেকে সূর্যোদয়ের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের হোটেলের এন্ট্রান্স। আপাতত আমি আর উত্তম একটু মর্নিং ওয়াকে বেরোলাম। এই সামনে 100 মিটারের মধ্যেই সিমলা কালীবাড়ি, একটু হেঁটে ঘুরে আসবো। আমাদের হোটেলের সামনেটা বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। তো এই হোটেলের 522, 23, 24 এই 3টে রুম থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। এখন আমি আর উত্তম হেঁটে চলেছি সিমলা কালীবাড়ির দিকে। এই সিমলা কালীবাড়ি এর এন্ট্রান্সটা আরও কিছুটা হাঁটতে হবে আমাদেরকে, কিছুটা এগিয়েই সামনের ডান দিকে। আপাতত আমরা হেঁটে এগিয়ে চলি। এখান থেকে ফিরে রুমে যাব আমরা। তারপরে সকাল 9টা নাগাদ কুফরির উদ্দেশ্যে বেরোবো। আমরা পৌঁছে গেলাম সিমলা কালীবাড়ি। আপাতত মা কালীর কাছে একটু প্রণাম সেরে এখানে কয়েকটা ছবি তুলে তারপর আমরা আবার হোটেলে ফিরে যাব। কুফরির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এখান থেকে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। রাস্তা থেকে হেঁটে খুব বেশি হলে 100 মিটার খানি। তবে এই সিমলা কালীবাড়িতেও থাকা যায়। এখান থেকে ভ্যালিটার ভিউ অসাধারণ। এই ভদ্রলোক মহিষাদল থেকে এসেছেন, এনার সঙ্গে একটুখানি আমরা কথা বললাম। তো এখানে থাকতে গেলে এই ফোন নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করতে হয়। আপাতত আমরা কয়েকটা ছবি তুলে নিয়ে প্রায় সকাল 10টা নাগাদ আমরা কুফরি পৌঁছে গেছি। এখানে পৌঁছে যেটা দেখলাম, শুধু দালালের উৎপাত। ঘোড়ায় বসিয়ে উপরে পাহাড়ের একটা জায়গায় নিয়ে যায়। মেনলি এটা উইন্টার স্পোর্টসের জন্য ঠিক আছে, না হলে এখানে আসাটাই বেকার। তো আমরা টিফিন করে ভাবলাম এসেছি যখন চিড়িয়াখানাটা দেখে নিই। চিড়িয়াখানার দিকে এগিয়ে যাচ্ছি। দেখি আজ মঙ্গলবার, এই চিড়িয়াখানা বন্ধ। তাই আপাতত আমরা ফিরে যাব। রাস্তায় যাওয়ার পথে গ্রিন ভ্যালিতে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আর্মি মিউজিয়ামে গিয়ে ঢুকবো। এখন আমরা এই ঢালি টানেলে প্রবেশ করলাম। এটা গতকালই উদ্বোধন হয়েছে। টানেলের ভেতরে হিমাচলের সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। আমরা এই টানেল বের করে আপাতত আর্মি হেরিটেজ মিউজিয়ামের দিকে যাচ্ছি। এখন প্রায় দুপুর 2টো। আমরা আর্মি হেরিটেজ মিউজিয়ামে প্রবেশ করলাম। এখানে কোনো এন্ট্রি ফি নেই, শুধুমাত্র আই কার্ড দেখালেই প্রবেশ করতে দেয়। ভেতরে ঢুকে একটা খাতায় নাম এন্ট্রি করতে হয় এবং আই কার্ডের নম্বর দিতে হয়। তো আমরা আপাতত ঢুকলাম এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা আমাদের হোটেলে ফিরে যাব, দিয়ে আগামীকাল মানালির উদ্দেশ্যে রওনা দেব। তো আপাতত আমরা মিউজিয়ামের ভেতর প্রবেশ করি। দেখি ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ধরনের পোশাকের নমুনা এখানে তুলে ধরা হয়েছে।
মেকানাইজড ইনফ্যান্ট্রি, মার্চেন্ডাইজ ইনফ্যান্ট্রি, নেভিটি ভালো কথা। এই আর্মিটা হেভি আছে। কমব্যাট প্যারা রেজিমেন্ট, এটা তো এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স ফ্লাইং ইউনিফর্ম, এটা নেভি, ইন্ডিয়ান নেভি সামার ইউনিফর্ম, ইন্ডিয়ান নেভি মেরিন কমান্ডো, আরবিসি সোয়ার, বিভিন্ন রেজিমেন্টের ফ্ল্যাগ এগুলো এটা হলে কাজে হয়। নাগা রেজিমেন্ট, জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, গোর্খা রাইফেলস, 3 গোর্খা রাইফেলস, 4 গোর্খা রাইফেলস। এমনিতে যাবো, এরপর আর কোথায় যাবো? দেখবে ব্যান্ড মেজর আর্মি রেজিমেন্ট, ড্রেস বাই মেজর গোর্খা রেজিমেন্ট, ড্রেস গোর্খা রেজিমেন্ট। ভারতীয় সেনাবাহিনীতে যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো তার কয়েকটি নমুনা এখানে তুলে ধরা হয়েছে। ফার্স্ট ডে কভার্স, বিভিন্ন যে পোস্টাল স্ট্যাম্প বেরিয়েছিল সেগুলোর বিবরণ দেওয়া আছে। এ ব্রিফ হিস্ট্রি অফ আর্মি পোস্টাল সার্ভিসেস কর্পস। পোস্টাল স্ট্যাম্পস, ডিফারেন্ট পোস্টাল স্ট্যাম্পস, পোস্টাল স্ট্যাম্প এগুলো মেজর শৈতান সিং পিভিসি, তারপর হচ্ছে এটা হচ্ছে টিরু সিং পিভিসি, সবই আমাদের ইন্ডিয়ার বাবা, যোগেন্দ্র সিং। বিভিন্ন ধরনের মেডেল, পরমবীর চক্র পিভিসি, হাদিস না, হাদিতে না বলা আছে না, এখানে বিভিন্ন ধরনের যে মেডেল দেওয়া হয় সব মেডেলের স্যাম্পল রাখা আছে, বুঝলে? মেডেলস প্রেজেন্টেড বাই ইন্ডিয়ান মিলিটারি। এটা হচ্ছে স্নো ওয়ারিয়ার্স, আরে সেই যে সিয়াচেনের যে ড্রেস, bows and arrows used in various regions of India. ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের বন্দুকের নমুনা। এই আর্মি হেরিটেজ মিউজিয়ামটি 2006 সালে ইন্ডিয়ান আর্মি সিমলাতে প্রতিষ্ঠা করেছিল। তো আমরা এই মিউজিয়ামের আরেকটা অংশ গ্রিন হাউস, যেখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ রাখা আছে, সেদিকে যাচ্ছি ক্যাকটাস গাছগুলো দেখার জন্য। বহু প্রজাতির ক্যাকটাস গাছ সংরক্ষণ করে রাখা আছে এই গ্রিন হাউস ঘরটিতে। এটা দেখে আমরা এখান থেকে বেরোবো, প্রায় 3টা বাজতে চললো, দুপুরে লাঞ্চ এখনও আমাদের হয়নি। এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে হোটেলে ঢুকবো। আপাতত আমরা গ্রিন হাউস ঘরটিতে রাখা ক্যাকটাস গাছগুলি দেখে নিই। বহু প্রজাতির ক্যাকটাস গাছ এখানে রাখা আছে, চলুন দেখতে থাকি আমরা ক্যাকটাস গাছগুলো।
শুধু ক্যাকটাস নয়, ক্যাকটাসের সঙ্গে সঙ্গে বেশ কিছু অ্যাকোরিয়ামও এখানে রাখা রয়েছে। অ্যাকোরিয়ামে বিভিন্ন প্রজাতির মাছও দেখা যাচ্ছে। এখনকার মতো এই মিউজিয়ামকে বিদায় জানিয়ে আমরা ফিরে যাব আমাদের হোটেল গুলমার্গ রিজেন্সিতে। একটা প্রাইভেট সেক্রেটারি রাখ না, লেডিস সেক্রেটারি বাড়িতেই তো আছে, একটা ছোট্ট বাচ্চা, তোমার কি হলো ইসা? তাকে দরকার কেন? আরে একটা সেক্রেটারি সেইটাকে নিয়ে ফোন দিয়ে লাগিয়ে দিলে সে কিন্তু লেগে পড়বে তার গলা এই তোতার মতে, হ্যাঁ এই তো তাহলে গামছা। বুঝলি তো? গুড মর্নিং। আজ আমরা হোটেল গুলমার্গ রিজেন্সি ছেড়ে সিমলা থেকে বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। এই হোটেলে আমরা 2 দিন ছিলাম। প্রতিদিন থাকার বাবদ প্রতিটা রুমের ভাড়া ছিল 2500 টাকা। প্রত্যেকটা রুম অবশ্য ট্রিপল বেডেড রুম ছিল। তো আপাতত আমরা রুম ছেড়ে বেরোলাম। মানালি যাওয়ার পথে আমরা এখন একটা ছোট্ট ব্রেক নিলাম নর্দার্ন ভাইবস রেস্টুরেন্টের সামনে। আমরা এই রেস্টুরেন্টে গিয়ে ঢুকে দেখি এদের মেনুতে ব্রেকফাস্টে কী কী রয়েছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, তাই তাড়াতাড়ি আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যাই, গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার এখান থেকে বেরোবো মানালির উদ্দেশ্যে। এখন প্রায় দুপুর 1টা। আমরা আপাতত পান্ডো ড্যাম পেরোচ্ছি। এটা হিমাচল প্রদেশের মান্ডি ডিস্ট্রিক্টে অবস্থিত। পান্ডো ড্যামটি বিয়াস নদীর উপর নির্মাণ করা হয়েছিল 1977 খ্রিস্টাব্দে। দু 2019-এ যখন মানালি এসেছিলাম তখন এই পান্ডো ড্যামের ডান দিকের রাস্তাটা ধরে গিয়েছিলাম। এখন দেখছি যে বাম দিক দিয়ে ডাইভারশন করে রাস্তা ঘুরিয়েছে। বোধহয় বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ডান দিকের রাস্তাটা, তাই বাম দিক দিয়ে নতুন রাস্তা বানিয়েছে। এই পান্ডো ড্যাম পেরিয়ে কিছুটা যাওয়ার পর একটা ঝুলন্ত ব্রিজ ছিল। দেখি ঝুলন্ত ব্রিজটা কী অবস্থায় আছে। না, ঝুলন্ত ব্রিজটা আর নেই। সেখানে একটা বেশ সুন্দর ব্রিজ বানিয়ে দিয়েছে, বড় চওড়া ব্রিজ, ডান দিকে দেখা যাচ্ছে যেটা। দু 2019-এ যখন মানালি এসেছিলাম তখন সবে এই 4 লেনের কাজ শুরু হয়েছিল। তো এখন অনেকটা কমপ্লিট হয়ে গেছে 4 লেনের কাজ। যদিও পাহাড়ে কমপ্লিট হয় আবার ধসে যায়, এইভাবে চলতেই থাকে। তো আপাতত আমরা এই কিরটপুর মানালি হাইওয়ের 11 নম্বর টানেলে ঢুকবো। এখন দুপুর প্রায় 1:30টা। আরও কিছুটা গিয়ে আমরা লাঞ্চ করব। তো চলুন অত্যাধুনিক এই টানেলের ভেতরটা দেখে নেওয়া যাক।
2023-এর আগস্টে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেই বন্যায় ক্ষতিগ্রস্ত এই 4 লেন হাইওয়ের এই অংশটা রাস্তার প্রায় অর্ধেকটা নিয়ে চলে গেছে। প্রায় দুপুর 2টো বাজতে চললো। মানালি এখনও এখান থেকে প্রায় 71 কিমি বাকি, কুলু প্রায় 36 কিলোমিটার। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি সামনাসামনি কোথাও একটা ধাবা দেখে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব। আমাদের ড্রাইভার রিশু ভাই বললো যে সামনেই ডান দিকে একটা পাঞ্জাবি ধাবা আছে, ওইখানে আমরা লাঞ্চ করব। প্রায় 3:30 নাগাদ আমরা কুলু পৌঁছালাম। এখানে একটা শাল ফ্যাক্টরিতে ঢুকে ঘুরে দেখলাম, জিনিসপত্র সেরকম পছন্দ হয়নি। বাইরে বেরিয়ে আপাতত চা আর পপকর্ন খেয়ে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেব। এতে আমাদের হোটেল সাগরে বুকিং করা আছে। প্রায় 5টা নাগাদ আমরা মানালি পৌঁছালাম।